সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। স্থানীয় রাজনীতিতে বিএনপির চেয়ে জামায়াতে সন্তুষ্ট ভোটাররা। স্থানীয় রাজনীতিতে দলগুলোর কার্যক্রম নিয়ে ভোটারদের সন্তুষ্টির হার প্রকাশ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং সংস্থাটি তাদের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2 এর দ্বিতীয় অংশের ফলাফল প্রকাশ করেছে। বুধবার রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সারওয়ার। জরিপে দেখা গেছে, সাধারণভাবে অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াত ইসলামী বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে বেশি সন্তুষ্ট। তরুণ প্রজন্ম এবং নারীরা জামায়াতের কার্যক্রমে তুলনামূলক বেশি সন্তুষ্ট। বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট ৮.২%, জামায়াতের ১৩.৭% এবং এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট ৯.১% ভোটার। তবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বিএনপি। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন ৪১.৩০% ভোটার। এর পরেই রয়েছে জামায়াত ইসলামী, যাদের প্রতি ৩০.৩০% ভোটারের সমর্থন দেখা গেছে। গত বছরের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট ১৮.৮০%। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৪.১০% ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। বিএনপির মহাসচিবের যে সাক্ষাৎকার ঘিরে বিতর্ক, জামায়াত ও এনসিপিতে তীব্র প্রতিক্রিয়া। ভারতের দৈনিক পত্রিকা এই সময় অনলাইন প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই সাক্ষাৎকারের কিছু বক্তব্য নিয়ে তীব্র নিন্দল প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতারাও। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। সোমবার প্রকাশিত সাক্ষাৎকারটিতে লেখা হয়, মির্জা ফখরুল বলেছেন, জামায়াতে ইসলামী আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনোপুত হয়নি। প্রতিবেদন অনুযায়ী এনসিপি সম্পর্কেও ওই সাক্ষাৎকারে ফখরুল বলেন, এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। জামায়াত যে পিআর অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুলের যে বক্তব্য ছাপা হয়েছে তাতে বলা হয়, জামায়াত ভোটে আসবে, পিআর টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াত তো দেখবেন অংশ নেবে, আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল, এখন আর তাদের কিছু নেই, ডাকলে লোকও আসে না। সাক্ষাৎকারের এক প্রশ্নে মির্জা ফখরুলের জবাব হিসেবে লেখা হয়েছে, আগামী নির্বাচনে জামায়াত বিএনপির কাছে ৩০টা আসন চেয়েছে, বিএনপি উৎসাহ দেখায়নি। এই প্রশ্নের জবাবেও আরও লেখা হয়েছে, আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশে প্রবলভাবে মানুষ নির্বাচন চাইছেন, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও চাইছেন। ২৫ বছর ধরে বিএনপির সঙ্গে জামায়াত একসাথে ছিল, সেই জন্য দল দুটির নাম একসাথে উচ্চারিত হয় কি না, এমন প্রশ্নের জবাবে বলা হয়, ভুল। আওয়ামী লীগ এই অপপ্রচার ভারতকে বিশ্বাস করিয়েছে। তারা শুধুই নির্বাচনী শরিক, তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে আওয়ামী চশমা দিয়ে বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে, বাকিদের সঙ্গে যোগাযোগই রাখেনি। আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবসিত হয়েছে। এদিকে প্রকাশিত সাক্ষাৎকারে জামায়াত ইসলামী সম্পর্কে দেওয়া বক্তব্য ও মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, বিএনপির মহাসচিব জামায়াত ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। বিবৃতিতে গোলাম পারওয়ার বলেন, এই বক্তব্য তার হয়ে থাকে তাহলে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে জামায়াত ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্বিসত্য কণ্ঠে আহ্বান জানাচ্ছি।
এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার দলের বিষয়ে সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের বিষয়ে বলেছেন, এনসিপি কোনো শক্তি নয়, এটা রাজপথে ভোটের মাঠে জনগণই রায় দেবেন। নিউ ইয়র্কের বিমানবন্দরে আক্তার হোসেনকে হেনস্থা করার ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে একটি প্রশ্নের জবাবে নাহিদ ইসলামে কথা বলেন। মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বিএনপি। মঙ্গলবার গণমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কাবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির মহাসচিবকে নিয়ে এই সময় অনলাইন সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর। এতে আরও বলা হয়েছে, তিনি এ ধরনের সংবাদ প্রকাশে নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।